ব্যাপারগুলো আমরাও ফেস করেছি। ধরেন আজ 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 আপনি যদি আমার সাথে সেলফি তুলেন, আপনাকে ইন্ডাস্ট্রি কেউ চিনে না, বাট এই ছবি, এই যে নায়িকা রাজদীপার সাথে আমার পিক, অন্য মেয়েকে লোক লালসা দেখাচ্ছে এবং সেখানে মিথ্যা কথা বলা হচ্ছে। হয়তো রাজদীপ আমার গার্লফ্রেন্ড ছিল বা রাজদীপার সাথে আমার একটা সম্পর্ক ছিল। আসলে এটা হচ্ছে তাদের চিন্তাধারা। একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয়, তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয়। তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর। এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয়, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা কি করি, একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কিভাবে ডমিনেট করব, কিভাবে দাবিয়ে রাখবো, সেই চিন্তাটাই করি। আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি, আমি তার প্রশংসা করি, একদিন না একদিন আমার প্রশংসা আরো 10 জন করবে, আজ নয়তো কাল। আর ভাইরাল তো সবাই হতে চায়, ভাইরাল কে না হতে চায়। এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস, কেউ উল্টাপাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয়। আবার আপনাদের দোষ দিব না, কারণ এটা হচ্ছে আপনাদের পেশা। একটা জায়গায় ঝামেলা হবে, আপনারা হুট করে চলে যাবেন, আপনাদের অনেক ভিউ হবে, আপনাদের ইনকাম হবে, এটা আপনাদের দোষ দিব না। এটা আসলে এই ট্রেন্ডটা চলে এসেছে। এবং তবে একটা কথা বলি, আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি, আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয়, তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয়, খুব করে ইনভাইট করতে হয়। অনেকে ভালোবেসে সাপোর্ট করে, অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না। কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলা পোস্ট দিয়ে দেয়, যাদেরকে কাজের সময় পায় না তারা এসে খোঁচানো শুরু করে দেয়, আপু কি ঝামেলা হয়েছে, কি হয়েছে। এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের কাজ, আমরা যে কাজটা করি, আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই। তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক। কোনো একটা ঝামেলা হবে সংসারী, পারিবারিক, কোন আর্টিস্টে কার সাথে প্রেম করলো, কার সাথে লুকিয়ে বিয়ে করলো, কার কয়টা বাচ্চা হলো, কে দুবাই গেল, কে সৌদি আরব গেল, কে ইউএসএ গেলো, এটা দেখার দরকার। প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে। আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু দুবেলা ভাত খাওয়াবে না অন্য কেউ এসে। তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে। তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত। আমরা কেউ একদম শুদ্ধ না, আমরা কেউ ভালো না, আবার কেউ খারাপ না, সবার মাঝেই ভালো খারাপ থাকে। তো সেই জিনিসটা চিন্তা করে আমি ওর বদনাম করলাম, ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে, এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে। সো আমি চাই না আমি অন্যের বদনাম করি বা অন্য কেউ আমাকে বদনাম করুক। এই ব্যাপারগুলো আমরাও ফেস করেছি। ধরেন আজ আপনি যদি আমার সাথে সেলফি তুলেন, আপনাকে ইন্ডাস্ট্রি কেউ চিনে না, বাট এই ছবি, এই যে নায়িকা রাজদীপার সাথে আমার পিক, অন্য মেয়েকে লোক লালসা দেখাচ্ছে এবং সেখানে মিথ্যা কথা বলা হচ্ছে। হয়তো রাজদীপ আমার গার্লফ্রেন্ড ছিল বা রাজদীপার সাথে আমার একটা সম্পর্ক ছিল। আসলে এটা হচ্ছে তাদের চিন্তাধারা, তাদের এই বাজে চিন্তা ভাবনার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক হয়তো ভালো শিল্পী এসেও কিন্তু হারিয়ে যাচ্ছে এবং নিজেকে অনেক কিছু মনে করছে যে এটা স্বাভাবিক। পাবলিক ফিগারের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে কে যাচ্ছে। এখন কেউ সেটা ভালোভাবে প্রেজেন্ট করে, আবার কেউ খারাপভাবে প্রেজেন্ট করে। এখন আপনি একটা কথা বলছেন মিষ্টি জান্নাত আপু একজনের গাড়িতে উঠেছে, সে আবার ক্যাপশন দিচ্ছে ভাইরালের জন্য, সেই কাজটা করেনি। আপনি কিভাবে ভাবলেন সে ভাইরালের জন্য কাজটা করেছে? সে তো নিজেই বলছে ক্যাপশন দিয়ে উল্টাপাল্টা ক্যাপশন নিজেই বলেছে। একটা মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে, ফ্রেন্ডলি হোক বা এটা তাদের ইন্টারনাল ব্যাপার। কিন্তু আমি বলবো যে এখানে যেহেতু সম্মানের ব্যাপার, যেহেতু আপনাদের মতো আরো 10 জন ইউটিউবাররা তাদের সামনে চলে এসেছে, ফেস টু ফেস হয়েছে, যেটা চাইনি, পারিবারিক ভাবে ঝামেলা হচ্ছে, ওটাকে আসলে কন্ট্রোল করার জন্য নিজেকেই আসলে তুলে ধরা যে ও এটা তো আমি ইচ্ছা করেই করেছি, ব্যাপারটা ছিল।